এরকমের একটা চিন্তা ভাবনা তিনি করলো, যেভাবেই হোক হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার মনের চাহিদা মেটাবে, আনন্দ করবে, উল্লাস করবে। এরকমের চিন্তা ভাবনা করে একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কামরার ভিতরে নিয়ে গিয়েছেন, একটা ঘরের ভিতরে বা একটা রুমের ভিতরে নিয়ে গিয়েছেন। এমন একটা রুমের ভিতরে নিয়ে গেছেন, সেই রুমের থেকে তার বের হইতে আরো 6টা দরজা, 7টা দরজার অতিক্রম করে তাকে এরকমের একটা খাস কামরায় নিয়ে গেছেন জুলাইখার খাস কামরার ভিতরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে খারাপ কাজ করবেন। ইউসুফ আলাইহিস সালাম ওই খাস কামরার ভিতরে যখন গেল, দেখলো জুলাইখা কাপড় দিয়া কিছু মূর্তি ঢাকতেছে, কালো কাপড় দিয়া মূর্তি ঢাকতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা তুমি এই কাপড় দিয়ে কি করতেছো? কয় আমি এই কাপড় দিয়ে আমার খোদা ডাকতেছি, আমার খোদা ডাকতেছি। কয় কেন ডাকতেছো? কয় আমি যে তোমার সাথে আনন্দ আর উল্লাস করব, এইটা যেন আমার খোদা না দেখতে পারে। নাউজুবিল্লাহ। তার এই ছিল তার মনোবল ইসলাম গ্রহণের আগে, ইউসুফ আলাইহিস সালামের উপরে ঈমান গ্রহণের আগে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলতেছেন, জুলাইখা তুমি কালো একটা কাপড় দিয়া তোমার খোদার চক্ষুকে আড়াল করে দিলা। আমি এমন এক মালিকের ইবাদত করি, আমি এমন এক প্রভুর ইবাদত করি, আমি এমন এক রবের ইবাদত করি, এরকমের তোমার মতো এরকমের কাপড় নয়। যদি 7টা আসমান দিয়েও বেড়া দেওয়া হয়, তারপর আমার রব, আমার মালিক সব কিছু দেখে ফেলাইবে। সুবহানাল্লাহ। এই হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়।